5 আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবে অন্তর্বর্তী সরকার। এই সময় গণ অভ্যুত্থানের সকল অংশীজন উপস্থিত থাকবেন। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের চেতনা, এর কারণ ও আওয়ামী লীগের দুঃশাসনের কথা উল্লেখ থাকবে। আর এর আইনি কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান, হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে জুলাই আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেয় শিক্ষার্থী জনতা। এই অভ্যুত্থানের পর থেকে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছিল আন্দোলনে অংশ নেয়া ছাত্রনেতারা। নানা নাটকীয়তার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আগামী 5 আগস্টেই উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। এদিন বিকেল 5টায় ঘোষণাপত্র পাঠ করবে অন্তর্বর্তী সরকার। উপস্থিত থাকবে গণ অভ্যুত্থানের সব অংশীজন। এটা একটা ঐতিহাসিক দলিল। এই ঐতিহাসিক দলিলটা অলরেডি বলেছেন, আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে এটা 5 তারিখে সবাই, যত পলিটিক্যাল পার্টি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিলেন গত বছর জুলাই অগাস্টে, তারা সবাই থাকবেন তাদের উপস্থিতিতে। প্রেস সচিব জানান, ঘোষণাপত্রে থাকতে পারে জুলাইয়ের চেতনা, কারণ এবং আওয়ামী দুঃশাসনের আমলনামা। আমাদের যে মুক্তির যেটা মুক্তির বাণী এবং আমাদের যে এই ঐতিহাসিক যে কেন জুলাইটা হলো, হ্যাঁ, এবং জুলাই আমরা কি অ্যাচিভ করলাম এবং আমরা কি সামনে আমরা কি অ্যাচিভ করতে চাই, আমরা কি যে একটা দেশকে একটা গণতান্ত্রিক একটা দেশ হিসাবে এটাকে যে আমরা নিয়ে যেতে চাই, এটা পুরো বিশ্ব সমাজে যে এটা তার সম্মানের সাথে দাঁড়াতে চাই, এটার পুরো অ্যাচিভমেন্টের এই অ্যাসপিরেশনের কথাটা জুলাইয়ে থাকবে। জুলাই ঘোষণাপত্রের আইনি কাঠামো কী হবে সে বিষয়ে এখনও স্পষ্ট হতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন মাধ্যমে জানা গেল 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই ঘোষণাপত্রের আইনি কাঠামো দেওয়ার ক্ষেত্রে গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার এবং রাজনৈতিক দলগুলো বেশ আন্তরিক। মোহন ইসলাম, 71, ঢাকা।